পর্তুগিজ ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে 30টি শব্দার্থ বলা শেখাবো। আপনারা যারা পর্তুগালের ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ শব্দার্থ বলা শেখাবো 30টা শব্দ। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আরেকটি কথা বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি শিশু। শিশু এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ক্রিয়েন্সা। পর্তুগিজ শব্দার্থ ক্রিয়েন্সা মানে হচ্ছে শিশু বা বাচ্চা। পরবর্তী শব্দটি রেখেছি বাথরুম। বাথরুম, ওয়াশরুম এটাকে আমরা পর্তুগালে বলি বানিয়েইরু। পর্তুগিজ শব্দার্থ বানিয়েইরু মানে হচ্ছে বাথরুম। এর পরবর্তীতে আমরা রেখেছি প্রাণী। পশু পাখি প্রাণী। তো এই প্রাণী এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আনিমাইস। পর্তুগিজ শব্দার্থ আনিমাইস মানে হচ্ছে প্রাণী। এরপর আমরা রেখেছি গাধা। গাধা এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি বুহু। দেখুন উচ্চারণটা অনেকটাই আজব লাগে শুনলে, কারণ এখানে আপনার পর্তুগিজ আলফাবেটও কিন্তু আগে শিখতে হবে যদি ওয়ার্ড বানাম করে শিখতে যান। তো বুহু মানে হচ্ছে গাধা, গাধা। এরপরে আছে কি কুকুর। কুকুর এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কাশহু। কাশহু মানে হচ্ছে কুকুর, ইংরেজিতে আমরা ডগ বলি। এরপর আমরা রেখেছি কফি। কফি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি কাফে। পর্তুগিজ শব্দার্থ কাফে মানে হচ্ছে কফি। কফির পরে আমরা কি শিখব? এখানে আমরা শিখব মিষ্টি। মিষ্টি এটাকে পর্তুগালে বলা হয় দোসি। পর্তুগিজ শব্দার্থ দোসি মানে হচ্ছে মিষ্টি। সো ভিউয়ার্স, আমরা মিষ্টি শিখে নিলাম। এরপরে আমরা কি শিখব? এরপরে আমি এখানে রেখেছি মহিলা। মহিলা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মুলিয়ের। পর্তুগিজ শব্দার্থ মুলিয়ের মানে হচ্ছে মহিলা। মহিলা এটাকে পর্তুগালে বলা হয় মুলিয়ের। এরপরে রেখেছি নদী। নদী, রিভার এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি হিউ। পর্তুগিজ শব্দার্থ হিউ মানে হচ্ছে নদী। নদীর পরে এখানে আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে ভাই। ভাই এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ইরমাউ। পর্তুগিজ শব্দ ইরমাউ মানে হচ্ছে ভাই। সো ভিউয়ার্স, আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের এখানে প্রথম শব্দটি আছে শিল্প। শিল্প এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আর্চি। পর্তুগিজ শব্দার্থ আর্চি মানে হচ্ছে শিল্প। শিল্পর পরে আমরা কি রেখেছি? এখানে আমরা রেখেছি বছর। 12 মাসে এক বছর। তো বছর এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আনু। পর্তুগিজ শব্দার্থ আনু মানে হচ্ছে বছর। বছরের পরে আমরা কি শিখব? এখানে আমরা শিখব বোতল। বোতল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় গাহাফা। পর্তুগিজ ওয়ার্ড গাহাফা মানে হচ্ছে বোতল। বোতল আমরা শিখলাম। এরপর আমরা শিখব সাদা। সাদা বলতে সাদা রং বা সাদা কালার, হোয়াইট কালার। এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ব্রাঙ্কু। পর্তুগিজ ওয়ার্ড ব্রাঙ্কু। ব্রাঙ্কু মানে সাদা।
এরপরে এখানে রাখা আছে চুল। আমাদের যে চুল আছে, চুল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কাবেলু। পর্তুগিজ শব্দার্থ কাবেলু মানে হচ্ছে চুল। চুলের পরে আমরা রেখেছি কি শহর। শহর বা সিটি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সিদাজি। পর্তুগিজ শব্দ সিদাজি মানে হচ্ছে শহর। তো ভিউয়ার্স, শহরের পরে এখানে আমরা রেখেছি মরুভূমি। মরুভূমি এটাকে পর্তুগালে বলা হয় দেজের্তু। পর্তুগিজ শব্দার্থ দেজের্তু মানে হচ্ছে মরুভূমি। মরুভূমির পরে কি রাখা আছে? এখানে রাখা আছে পিছনে। পিছনে বা ব্যাক সাইডে এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি ভোলতার। ভোলতার শব্দের অর্থ হচ্ছে পিছনে। তো আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি পরিবার। আমাদের যে পরিবার আছে, পরিবার বা ফ্যামিলি বলি, এটাকে পর্তুগালে বলা হয় ফামিলিয়া। পর্তুগিজ শব্দ ফামিলিয়া মানে হচ্ছে পরিবার। এরপরে আমরা কি রেখেছি? এরপরে এখানে রেখেছি সহজ। সহজ এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি ফাচিল। পর্তুগিজ শব্দার্থ ফাসিল মানে হচ্ছে সহজ। সো ভিউয়ার্স, ফাসিল আমরা শিখলাম। আমরা এখন তৃতীয় ধাপে যাব। আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে বন্ধু। বন্ধু এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আমিগো। আমিগো মানে হচ্ছে বন্ধু। বন্ধুর পরে আমরা কি রেখেছি? এখানে আমরা রেখেছি বিমান। বিমান বা এরোপ্লেন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আভিয়াও। আভিয়াও মানে হচ্ছে বিমান। বিমানের পরে এখানে রাখা আছে পান করা। কোন একটা জিনিস পান করা এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো বেবিদা। বেবিদা শব্দের অর্থ হচ্ছে পান করা। এরপরে আমরা রেখেছি শুভ সকাল। শুভ সকাল এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি বংজিয়া। বংজিয়া মানে হচ্ছে শুভ সকাল। সো ভিউয়ার্স, এরপরে আমরা কি রাখবো? এরপরে আমরা এখানে রেখেছি রং। রং বা কালার বলি, এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কোরিস। পর্তুগিজ ওয়ার্ড কোরিস মানে হচ্ছে রং। সো ভিউয়ার্স, রং আমরা শিখে নিলাম। এরপরে আমরা এখানে রেখেছি ঘোড়া। ঘোড়া তো সকলেই চেনেন। ঘোড়া এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কাভালু। পর্তুগিজ শব্দার্থ কাভালু মানে হচ্ছে ঘোড়া। এরপরে আমরা কি শিখব? এরপরে আমরা শিখব আইসক্রিম। আইসক্রিম বলি বা মালাই বলি, এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সরভেসি। পর্তুগিজ শব্দার্থ সরভেসি। সরভেচি মানে হচ্ছে আইসক্রিম। এরপরে এখানে রেখেছি শীত। শীত এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ইনভেরনো। পর্তুগিজ শব্দার্থ ইনভেরনো মানে হচ্ছে শীত। শীতের পরে কি শিখব? ঠান্ডা। ঠান্ডা এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি ফ্রিউ। পর্তুগিজ শব্দ ফ্রিউ মানে হচ্ছে ঠান্ডা। সো ভিউয়ার্স, ঠান্ডার পরে কি রেখেছি? ঠান্ডার পরে এখানে আমি রেখেছি দিন। দিন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় জিয়া। পর্তুগিজ শব্দার্থ জিয়া মানে হচ্ছে দিন। সো আমাদের সম্পূর্ণ ভিডিওটি যারা যারা দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।